হোয়াটসঅ্যাপ পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজুল ব্লগ। তো সবাই কেমন আছো? টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো। তো আজকে আমি যাচ্ছি টিনা দিদির বাড়ি। তো কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেই কথাগুলো শুনবো, বলবো। তা চলো বার হবো, আর টিনা দিদির বাড়িতে যাচ্ছি মানে বুঝতেই পারছো, অনেক কিছু আজকে তোমাদেরকে জানাবো। তা চলো বার হয়ে আমি তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করছি, আর ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি কিন্তু আজকে সেরা হতে চলেছে, সব কিছু আজকে টু ট্রেড তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো তার জন্য ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ টিনা দিদির বাড়িতে এই প্রথম যাচ্ছি আমি। অনেক কথা আছে, অনেক তথ্য আছে, সেগুলো জানার জন্য। তা চলো আগে টিনা দিদির বাড়ি যাওয়া যাক, আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো গাইজ ফাইনালি আমরা বাড়ি গেলাম, যে দুই বন্ধু। তা চলো যাওয়া যাক টিনা দিদির বাড়িতে। আর বেশি দূর না আমার বাড়ির থেকে, আমার বাড়ির খুব কাছেই বাড়ি। তা চলো এই বাড়ির দিকে যাওয়া যাক, আর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমরা চলে আসলাম, আর এই জায়গাটা দেখলে হয়তো তোমরা অনেকেই চিনতে পারবে। এই যে বা সাইডে দেখতে পাচ্ছ টিনা দিদির বাড়ি। তো চলো যাওয়া যাক। তো গাইজ তোমরা দেখলে যে আমরা টিনা দিদির বাড়িতে গিয়েছিলাম। তো টিনা দিদি বাড়ি ছিল না, তার বাবার সাথে কোথাও একটা গিয়েছে, তো তার জন্য বাড়ি ছিল না। তো আমাদের বললো যে বিকালে যেতে, তো আমরা বিকালে আবার যাব। আর আমাদের বাড়ির খুব কাছেই কিন্তু টিনা দিদির বাড়ি। তো যার যার তোমাদের প্রশ্ন জানার আছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমি যখন যাব তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আসবো। আর আজকে একটা ভিডিও দেখলাম সন্দীপদার, যে রোজ ডেতে যে ভিডিওটা করলো, ওটা বলতে চাইছে যে আমি কাউকে উদ্দেশ্য করে বলি। কেন আমরা কি বুঝি না কাকে উদ্দেশ্য করে বলেছো, কাকে কি বলছো না, আমরা কি বুঝি না? দেখো, তোমরা চুপ থাকলে আমরা চুপ থাকবো, তোমার ডানাত বাবা যদি চুপ থাকে আমরাও চুপ থাকবো, কারণ ফেক নিউজ যদি না ছড়ায়। আজকে আবার একটা ভিডিও পোস্ট করেছে যে তোমরা ভুল ভাবছো, পুরনো নয় নতুন নিয়ে কিছু ভাবছে। আমরা ভুল ভাবছি অডিয়েন্সরা, এটা বলা কি দরকার? আমরা তো ভাবিনি যে তুমি বিয়ে করছো বা কিছু করছো। তুমিই তো দেখছি এমন দিচ্ছ যাতে কন্ট্রোভার্সি হয়। বিয়ে করো, আমরা তো কিছু বলতে চাইছি না, কারণ তুমি যে ভুলটা করছো টিনা দিদির থেকে, টিনা দিদির যদি 10% ভুল থাকে, তোমার আছে 80% ভুল। ভুলটা তুমি সব থেকে বেশি করছো। কিছু মানুষ তোমার ডানাত বামাত, কিছু মানুষ তোমার এই সংসারটা বেশি আগুন লাগিয়েছে। যেটা মিটে যাওয়ার কথা ছিল সেটা আরও বেশি জড়িয়ে দিয়েছে। ওই আমাদের তো বাড়ি টিনা দিদির বাড়ির পাশে, আমরা কি কখনো গিয়েছি? আমরা কি কখনো তাকে সাথে নিয়ে কখনো ভিডিও করেছি? করিনি। আর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর সবসময় অটোমেটিক পড়ে আছে। কেন পড়ে আছে তুমি আগে বোঝার চেষ্টা করো, যে স্বার্থের জন্য তোমার পাশে আছে। স্বার্থ যখন ফুরিয়ে যাবে কেউ তোমার পাশে থাকবে না। এ বলো আমার, ও বলো আমার, কেউ তোমার আপন নয়। একমাত্র আপন হয় মা বাবা আর স্ত্রী, তাছাড়া কিন্তু পাশের লোক কেউ কখনো কারোর আপন হতে পারে না। তো আমিও ভেবেছিলাম যে এটা নিয়ে আমি আর কিছু বলবো না, কিন্তু কিছু কিছু ক্রিয়েটর এত বাজে, এত নেগেটিভভাবে ভিডিও করছে, আমরাও আর চুপ থাকতে পারলাম না। আমরা যদি মনে করতাম আমরাও তো ভিউজের জন্য, আমার বাড়ির পাশে আর আমার সাথে একটা আলাদা রকম সম্পর্ক, আমি যদি চাইতাম তাহলে তো অটোমেটিক তার সাথে পড়ে থাকতাম, ভিডিও করতাম। কই, আমরা তো করিনি, কারণ আমরা ভিউজের লোভ পাই না, ওইখানে সবসময় সঠিক পথে থাকি। দেখ, আমার গ্রামের মেয়ে বলে যে আমি তাকে সাপোর্ট করেছি তাই না, আমি দুজনকেই সাপোর্ট করেছি, কিন্তু তারা বুঝিনি। কিন্তু সবথেকে বেশি ভুল করে ফেলছে সন্দীপ, যেটা চাইলে মিটে যেত, এখন মিটছে না। তার ডানাত বাহাত শেষ করে দিল তার সংসারটা, দই দিচ্ছে টিনা দিদিকে। একটা এসএমএসের জন্য এতটা দূরত্ব কখনো হয় না। যদি ঠান্ডা মাথায় লোকের কথা না শুনে তুমি নিজে চিন্তা করতে, অবশ্যই মিটে যেত। তুমি একবার সন্তানের কথাটা ভাবনি, কারণ তুমি ভেবেছো টাকা আর ভিউজ, তুমি ভেবেছো যে কন্ট্রোভার্সিটা চলুক আবার মিটে যাবে, কিন্তু তুমি যেটা ভেবেছিলে তার উল্টোটা হয়ে গেল। তা আর আমরাই তো অবশ্যই তোমাদেরকে বললাম যে টিনা দিদি বাড়িতে যাব, আর তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও কী কী প্রশ্ন, সব কিছু নিয়ে আসবো। আর আমি প্রথম থেকে বলে আসছি যে টিনা প্রথম থেকেই, ছোটোর থেকেই আমরা একসাথে একই স্কুলে পড়াশুনো করেছি। ভালো মেয়ে, হয়তো একটা ভুল করে ফেলেছে, কারণ সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে কার সাথে কথা বলতে গেলে হঠাৎ কিছু একটা ভুল হয়ে যায়, সেটা মানিয়ে নিলে সব থেকে ভালো হতো, কিন্তু সেটা মানিয়ে নিল না। তো এখন আর কিছু বলার নেই, কেস উল্টো হয়ে গেছে এখন। আর তোমার ওই কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে তুমি কখনোই বলোনি যে দেখো তাকে নিয়ে কখনো বাজে কথা বলো না। টিনা দিদি কিন্তু তোমার কাছে যেতে চেয়েছিল। প্রথম দুটো ভিডিও দেখলে, তার কান্না দেখলে, সব কিছু দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রতি তার ভালোবাসা ছিল। সে একটা ভুল করেছে, বুঝতেও পেরেছিল। তারপরে তাকে নোংরাভাবে যেভাবে সোশ্যাল মিডিয়ায় নিচু করেছো, বিক্রি করেছো, তার জন্য কিন্তু এত দূর এগিয়েছে। তার জন্য দায়ী তুমি আর তোমার ডানাত বাহাত। তোমার ডানাত বামাত প্রচুর খেলেছে, তোমরাও প্রচুর খেলেছো। আমরা চুপ থাকতে চেয়েছিলাম, চুপ থাকতে দেওনি। এবার আমরা খেলবো, তোমরা শুনবে। তা চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যাচ্ছি কিন্তু বিকালে, সব কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসবো, সব কিছু জানাবো তোমাদেরকে। তা চলো আজকের মতন টাটা।